اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও একটি বছর অতিক্রম করে রমাদানুল করিমের দোরগোড়ায় এসে উপস্থিত হওয়ার তৌফিক প্রদান করেছেন। এজন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন এবং সকল সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা চলেছেন চলবেন তাদের সবার প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রত্যেক বছর রমাদানের আগে এই আয়োজনটা করে থাকি শাবানে। সেটা হচ্ছে শাবান মাস আসলে শাবান কেন্দ্রিক কিছু কথা এবং রমাদান কেন্দ্রিক আমাদের একটা প্রস্তুতি এবং রমাদান কেন্দ্রিক যে সকল মাসআলা মাসাইল গুলো আমাদের জানা দরকার আছে, এই সকল বিষয় নিয়ে আমরা একটা ট্রেনিং পিরিয়ডের মতো বা একটা লেসনের মতো আমরা আয়োজন করি। সেটার ধারাবাহিকতায় আজকেও আমরা শুরু করলাম। রমাদানের আগে আমরা যে কয়টা জুমাবার পাবো এটা শুধুমাত্র এই জুমার জন্য। আজকে একটা জুমাবার, আগামী সপ্তাহ এবং এরপরের সপ্তাহ, এই সপ্তাহগুলো থেকে আমরা রমাদান এবং রমাদান রিলেটেড যে সকল গুরুত্বপূর্ণ বিষয়াদি আমাদের জন্য জানা জরুরি, এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। আমরা আজকে কথা শুরু করব হচ্ছে বর্তমানে আমরা যে মাসটাতে আছি সেই মাসটা সম্পর্কে, এবং এই মাসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অতিবাহিত করতেন আমরা সে ব্যাপারে আমরা কথা বলবো। এরপর আজকে যদি সময় হয় তাহলে আমরা রমাদান নিয়ে কথা শুরু করব, না হয় আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা আগামী জুমাবারে আমরা রমাদান কেন্দ্রিক কথা শুরু করব, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন। এবং আমরা চেষ্টা করি আমাদের যে আলোচনাগুলো হয় কোরআন এবং সুন্নাহর অনুযায়ী, এবং কোরআন এবং সুন্নাহর মেইন সোর্স যেগুলো আছে এই সকল সোর্স থেকে আমরা যাতে অথেন্টিক ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি। তো আমি আশা করব আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত শুনবেন। কোনো কিছু না বুঝলে আমরা আলোচনার শেষে প্রশ্নোত্তর সেশন থাকবে, সেখানে আপনি প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনার পরিচিত যারা আছেন, যারা অনলাইন হালাকাগুলোতে যুক্ত হতে পছন্দ করেন বা জেনে আমল করতে পছন্দ করেন, তাদেরকেও আপনাদের সাথে যুক্ত করতে পারেন ইনশাআল্লাহ। অথবা আপনার পরিবারের যে সকল সদস্যরা আছেন, আপনারা কয়েকজন পরিবারের সদস্যরা একসাথে বসে আপনারা আলোচনা শুনতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণকর কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। আল্লাহ বিরুতার কাজে এবং কল্যাণের কাজে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব। এখন কল্যাণকর কাজ কি? অনেক ধরনের কল্যাণকর কাজ আছে। তোর মধ্যে অন্যতম হচ্ছে নিজে ভালো কিছু জানা এবং অন্য কাউকে ভালো কিছু জানানোর চেষ্টা করা। এবং আমাদের দ্বীনের মূল যে কনসেপ্ট, এই দ্বীনের মূল কনসেপ্টটাই হচ্ছে নিজে ভালো কিছু জানা, আমল করা এবং অন্যকে ভালো কিছু জানানো। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, দ্বীনটাই হচ্ছে মানুষকে ভালো কথা বলা। নাসিহা মানে কি? উপদেশ দেয়া, নসিহত করা। তো এজন্য আমি আমাকে এবং আমার যে সকল ভাই বোনেরা এখন হালাকার মধ্যে আছেন বা পরবর্তীতে শুনবেন, সবাইকে আল্লাহ তাআলার এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমরা যাতে পৌঁছাতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক প্রদান করেন। যাই হোক, ভূমিকায় আর বেশি কথা বলবো না। আমরা বর্তমানে যে মাসটির মধ্যে আছি, এই মাসটি হচ্ছে আরবি ক্যালেন্ডার, যেটা আমাদের কাছে পরিচিত, এটার নাম হচ্ছে হিজরি ক্যালেন্ডার। এই হিজরি ক্যালেন্ডারের একটা মাস। হিজরি ক্যালেন্ডারের মধ্যে ইংরেজির মতো করেই বা বাংলার মতো করেই 12টি মাস আছে। তো এই 12টি মাসের মধ্যে অষ্টমতম মাসের নাম হচ্ছে শাবান, নবম মাসের নাম হচ্ছে রমাদান, দশম মাসের নাম হচ্ছে শাওয়াল, 11তম মাসের নাম হচ্ছে দুল কাদা, এবং 12তম মাসের নাম হচ্ছে দুল হিজ্জা। আমরা যেটাকে জিলহজ বলি, জিলকদ, জিলহজ, আমরা বাংলা প্রনাউন্সিয়েশন যেভাবে করি আর কি। তাহলে শাবান এটা কয় নম্বর মাস হলো? শাবান হচ্ছে 8 নম্বর মাস। তো এই মাসটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশ কয়েকটা হাদিসে গুরুত্ব আরোপ প্রদান করেছেন। এই হাদিসগুলো কি আমরা সে ব্যাপারেও কথা বলবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনার টপিকটা দিয়েছি হচ্ছে ফিকহুশ শাবান,
শাবান তো মাসের নাম, ফিকহুন শব্দের অর্থ হচ্ছে বুঝা। এমনিতে পরিভাষাগতভাবে ফিকহ বলতে আমরা অনেকেই মাসআলা মাসাইল, এই যে একটা সেক্টর আছে, এই সেক্টরটাকে বুঝি, কিন্তু এটার বাহিরেও ফিকহ শব্দের অর্থ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, বুঝা। তো এটার মূল অর্থ থেকে আমি এটার নাম দিয়েছি ফিকহুশ শাবান, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং অফ শাবান। শাবানকে আমরা বুঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব, প্রথমে আমরা সাবটাইটেল গুলো একটু দেখে নেই। প্রথমে আমরা কথা বলবো শাবানের পরিচয় নিয়ে, 2 নম্বরে শাবানের গুরুত্ব নিয়ে, 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবানটা কেমন কেমন ছিল, আল্লাহ রাসূল কিভাবে শাবান মাসটি অতিবাহিত করতেন। এরপরে আমরা কথা বলবো হচ্ছে শাবানের করণীয় নিয়ে। এরপরে হবে হচ্ছে শাবানে আমরা যে সকল কাজগুলো করব না, বর্জনীয়। এরপরে প্রশ্নোত্তর থাকবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। প্রথম কথা হচ্ছে শাবানের পরিচয়। তো শাবানের পরিচয়ের মধ্যে আমি আপনাদের জন্য সংক্ষেপে কিছু বিষয় এখানে লিখে দিলাম। শাবান হচ্ছে আরবি একটি মাসের নাম। কত নম্বর মাসের নাম? অষ্টম। হিজরি মাস ক্যালেন্ডারের অষ্টমতম মাসের নাম হচ্ছে শাবান। শাবান শব্দের আরবি যে শাবান, এটার অর্থ হচ্ছে ভাগ ভাগ হয়ে ছড়িয়ে পড়া। শাব বা সোয়াব এরকম বিভিন্ন পরিভাষা আছে। তো এটার অর্থ হচ্ছে ভাগ ভাগ হয়ে ছড়িয়ে পড়া। কেন এটার অর্থ ভাগ ভাগ হয়ে ছড়িয়ে পড়া? তার কারণ হচ্ছে ইসলাম যখন পৃথিবীর মধ্যে আসে এর আগে থেকেই শাবান মাসের যে আগের মাস যেটা ছিল রজব, এই রজব মাস বা 4টি মাস ছিল। এই 4টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ বিগ্রহ হারাম করেছিলেন। তো তারা ইসলামটা ওই সময় ফলো না করলেও কিছু কিছু বিধান তারা মেনে চলতো। তো এই 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ, কোনো মানুষকে হত্যা করা, এগুলো সমস্ত সবসময় হারাম, কিন্তু এই সময়টাতে বিশেষ করে কোনোভাবেই কোনো মানুষের সাথে লড়াইয়ে আহ, মিলা যাবে না। কোনোভাবেই একজন আরেকজন সাথে যাতে কোনোভাবেই লড়াইয়ে একজন আরেকজন অংশগ্রহণ না করে, সেটার ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করা হয়েছিল। তো শাবানের আগের মাস যেহেতু যুদ্ধ বিগ্রহ সমস্ত সবকিছু নিষিদ্ধ ছিল, তো এই জন্য এই এর পরের যে মাস যেটা শাবান, এই শাবানের পরে আবার ছিল হচ্ছে রমজান। এই রমজানে দেখা গেছে আবার রোজা টোজা রাখার একটা কনসেপ্ট তাদের মধ্যে আগে থেকেও কিছু কিছু ছিল, এবং প্রচন্ড গরমের মৌসুম, এবং এই গরমের মৌসুমটা থাকার কারণে তারা ঘর থেকে বের হতে পারতো না। তো একে হচ্ছে রমজানে খুব গরম, ঘর থেকে বের হতে পারতো না। এর আগে হচ্ছে রজব, যুদ্ধ বিগ্রহ বন্ধ এই মাসে। তো মাঝখানে হচ্ছে শাবান। এই শাবান মাসটাকে তারা হচ্ছে তাদের জীবিকা অর্জনের একটা মোক্ষম সময় বা সিজনাল টাইম যেটাকে বলা হয় আর কি, ওই টাইমটা তারা মনে করতো। এবং তারা ওই সময়টাতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, আরবের আশেপাশে যে এলাকাগুলো ছিল সেখানে তারা ছড়িয়ে পড়তো। সেখান থেকে কিসের জন্য? যে তারা এখান থেকে হচ্ছে তারা তাদের রিজিকের তালাশ করবে, খাবার দাবার, উপার্জন, এই সকল বিষয়ের প্রতি তারা এফোর্ট প্রদান করবে এই জন্য। তো এখানে আমি এই বিষয়গুলো লিখে দিয়েছি যে শাবান মাসের আগের মাস রজব মাস, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ হওয়ার কারণে আরবদের ওই সময়ে ঘরে বসে সময় কাটাতে হতো। আর শাবান মাসের পরের মাস রমজান ছিল প্রচন্ড গরমের মৌসুম, বিধায় প্রকৃতির রুক্ষতার কারণে রমজানেও তারা ঘর থেকে বের হতে পারতো না। মাঝখানের এই মাসটিই ছিল তাদের জন্য জীবিকা উপার্জনের মোক্ষম সময়। তাই তারা এই সময়ে জীবিকার সন্ধানে এই চারদিকে ছড়িয়ে পড়তো। ওই যে ভাগ ভাগ হয়ে ছড়িয়ে পড়া, শাবানের অর্থ এখান থেকে এসেছে। তাছাড়া আরবে পানের জন্য পানির স্বল্পতা থাকায় এই মাসে আরবের লোকেরা বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পানি খুঁজতে বের হতো। এজন্য এই মাসের নাম শাবান নামকরণ করা হয়। আমরা তো মাশাআল্লাহ পানির জন্য আমরা কখনোই আমাদের কষ্ট করতে হয় না, কিন্তু আরবে এখন এটা কমেছে। কিন্তু আগেকার যুগে তো মনে করেন প্রযুক্তি এত উন্নত ছিল না। তারা, আমরা যে টিউবওয়েলের মাধ্যমে খুব সহজেই পানি নিয়ে আসতে পারি, কিন্তু তারা কিন্তু ওরকম পারে না। তাদের পানির লেয়ারটা হচ্ছে অনেক নিচে। শুধু এটাই নয়, বরং আমাদের দেশে যেরকম ভাবে বৃষ্টিপাত যেরকম হয়, আমাদের ঋতু একের পর এক যেরকম পরিবর্তন হয়, আরবের মধ্যে বৃষ্টির পরিমাণটা ওই রকম নয়। যখন বৃষ্টি হয় মুষলধারে প্রচন্ড বৃষ্টি হয়, এবং এই বৃষ্টিটা আমরা যেরকম ভাবে ক্লিন ওয়াটার, বৃষ্টির পানি মনে করেন খাওয়া যায়, কিন্তু আরবের বৃষ্টির পানিগুলোর মধ্যে এই ময়লা মিশ্রিত থাকে। ময়লা মিশ্রিত কেন? ওই যে প্রচন্ড ধুলাবালি থাকে, তো ওই বৃষ্টির পানিটা যখন পড়ে ওইটার মধ্যে ধুলারও আপনার ছাপ দেখা যায়। এই জন্য সাদা কাপড়ে যদি আপনারা কখনো এটা ফেস করে থাকেন, দেখবেন যে উপর থেকে যখন বৃষ্টিটা হয়, তখন প্রথম দিকের বৃষ্টি, পরবর্তী অনেকক্ষণ হওয়ার পর তো এটা চলে যায়, ধুলাবালি শেষ হয়ে যায়, কিন্তু প্রথম দিকের যে বৃষ্টিপাত গুলো হয় ফুটা ফুটা করে, এই ফুটা ফুটার সাথে কিন্তু এটা যদি আপনার কাপড়ে পরে মার্ক পড়ে যায়। তো এজন্য তাদের বিশুদ্ধ পানির জন্য খুব তারা সমস্যার মধ্যে ফেস করতো এটা যাতে ম্যানেজ করার ক্ষেত্রে। তো এই একে তো হচ্ছে রমজান থাকে খুব গরমের মাস, এজন্য তারা এই সময়টায় বের হয়ে তারা তাদের রিজিকের অনুসন্ধান, তাদের কাজের বা কর্মের পরিধিটা বাড়ানো,
এবং পানি যাতে তারা ঠিকঠাক ভাবে খুঁজে বের করে নিয়ে আসতে পারে তাদের ব্যবহারের জন্য, এটার জন্য তারা দিক বিদিক ছড়িয়ে পড়তো। এটা হচ্ছে শাবান মাসের নামকরণ করার কারণ। তাহলে কি বুঝলাম আমরা? শাবান মাস শব্দের অর্থ হচ্ছে ভাগ ভাগ হয়ে ছড়িয়ে পড়া। কেন এই মাসকে শাবান বলে নামকরণ করা হলো? দুটা প্রেক্ষাপট। একটা হচ্ছে যে এর আগের মাস রজব, এটা যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। পরের মাস রমজান, সেই সময় প্রচন্ড গরম হয়, আরবরা ঘর থেকে বের হতে পারতো না। মাঝখানের এই শাবান মাসে তারা ছড়িয়ে ছিটিয়ে ভাগ ভাগ হয়ে বিভিন্ন জায়গায় সফর করতো তাদের রিজিকের সন্ধানে, কাজের সন্ধানে। আর আরেকটা হচ্ছে কি, পানি খুঁজতে বের হতো ভাগ ভাগ হয়ে, এজন্য এটার নাম হচ্ছে ভাগ ভাগ হয়ে ছড়িয়ে পড়ার মাস, আরবিতে যেটাকে বলা হয় শাবান। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা একটু দ্বিতীয় যে বিষয় যেটা ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবানটা কেমন ছিল এ ব্যাপারে আমরা একটু কথা বলার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে, যতটুকু মনে পড়তেছে এই সাহাবীটা ছিলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তাকে বলা হতো হুব্বুর রাসূল, মানে আল্লাহ রাসূলের ভালোবাসা। অর্থাৎ আল্লাহ রাসূল যে কয়জনকে, সবাইকেই ভালোবাসতেন, কিন্তু তার মধ্যে আছে না যে তার প্রতি আল্লাহ রাসূলের মায়াটা বেশি প্রকাশ পেত। এই প্রকাশ পাওয়া মানুষদের মধ্যে একজনের নাম ছিল হচ্ছে উসামা ইবনু যায়েদ। উসামা আল্লাহ রাসূলের পালক নাতি ছিলেন। উনার যে পিতা ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূলের পালক পুত্র ছিলেন। আর উসামা হচ্ছেন এই যায়েদের ছেলে। অর্থাৎ তিনি ছিলেন আল্লাহ রাসূলের পালক নাতি। এজন্য আল্লাহ রাসূল খুব তাকে পছন্দ করতেন। আল্লাহ রাসূল একবার বললেন যে রজব এবং রমজানের মাঝখানে এমন একটি মাস আছে, এই মাসটা সম্পর্কে মানুষ অত্যন্ত বেখবর। মানুষ এই মাস সম্পর্কে কোনো খবরই রাখে না। এরপরে আল্লাহ রাসূল বললেন, এটা হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলার কাছে আমাদের বাৎসরিক রিপোর্টটা পেশ করা হয়। বাৎসরিক রিপোর্টটা পেশ করা হয়। খেয়াল করে শুনবেন কথাটা। আমরা যা কিছু করি না করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সবকিছু জানেন। কিন্তু তারপরও আমরা যা কিছু করছি না করছি এগুলো সংরক্ষণ করার জন্য আমাদের প্রত্যেকের সাথে দুজন করে ফেরেশতা আছেন, যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। তো আমরা যা করতেছি, either আমি ভালো করতেছি এটাও লিখিত হচ্ছে, আবার খারাপ কিছু করতেছি, দিস থিংস অলসো তারা নোট করে রাখতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের মুখ থেকে একটা শব্দও বের হয় না যেটা সংরক্ষিত না থাকে। অর্থাৎ হোয়াট এভার ইউ আর সেইং, যে কোনো কথা, either it is good either it is bad, এই যে দুইজন ফেরেশতা আছেন, এই দুইজন ফেরেশতা তারা আমাদের এগুলো লিখে রাখেন। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। সূরা দিলদালে আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, কি পরিমাণ ক্ষুদ্র, যেটা দেখতে মনে করেন আমার এই মাইক্রোস্কোপের দরকার হবে। তো মাইক্রোস্কোপ দিয়ে যেরকম ক্ষুদ্র বিষয়কে আমি দেখি, এর চেয়েও যদি কোনো ক্ষুদ্র জিনিস আমি ভালো করে থাকি সেটাও আমি আল্লাহর কাছে পাবো, খারাপ করলেও সেটাও আমি আল্লাহর কাছে পাবো। তো আমি যা কিছুই করতেছি এগুলো আবার এই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে রিপোর্ট পেশ করেন। কিভাবে রিপোর্ট পেশ করেন? সপ্তাহে করেন, আবার বছরেও করেন। সপ্তাহে করেন হচ্ছে বৃহস্পতিবার। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে যে ২ দিন রোজা রাখতেন, একটা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার, সাপ্তাহিক সুন্নাহ রোজা রাখা। কেন রাখতেন? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, কেন আপনি এই সোম আর বৃহস্পতিবারকে কেন বেছে নিলেন? আল্লাহ রাসূল বললেন যে সোমবার যেটা আছে এটা হচ্ছে ইয়াউমুন উলিদতু ফীহি। এটা হচ্ছে এমন বার যে এই বারে আমি জন্মগ্রহণ করেছি। এজন্য আমি এটাকে স্পেসিফাই করেছি। আর নাম্বার ২ হচ্ছে থার্সডের যে ব্যাপার, এটার ব্যাপারে একটা নারেশন আছে যে এই দিনে আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আর আমি পছন্দ করি যে আল্লাহ তাআলার কাছে যখন আমার আমলনামাটা পেশ করা হবে তখন যাতে আমি রোজা অবস্থায় থাকি। কেন রোজা অবস্থায় থাকি? কারণ রোজা অবস্থায় থাকাটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের। সবগুলো আমলই আল্লাহ তাআলার কাছে পছন্দের এবং তিনি এর বিনিময় দান করেন। কিন্তু রোজার ব্যাপারে তিনি স্পেসিফিকলি আলাদা করে গুরুত্ব দিয়েছেন। যে সওমুলি, রোজা হচ্ছে আমার জন্য এবং আমি এটার প্রতিদান দিব। ওয়া আনা আজজি বিহি। তো এটার মানে কি বাকিগুলোর প্রতিদান কি আল্লাহ তাআলা দেন? অবশ্যই আল্লাহ তাআলা দেন। কিন্তু এটা কি গুরুত্ব আরোপ করলেন আরকি। মনে করেন আমার একটা কোম্পানি আছে, আপনারা আমার কোম্পানিতে কাজ করেন। কারণ আপনি যখন আমার জন্য কাজ করবেন আমি তো আপনার স্যালারি দিচ্ছি। কারণ মাঝখান থেকে আমি বললাম এখানে মনে করেন একজন ভাইকে যে, "জাহিদ ভাই, এটা হচ্ছে আমার পার্সোনাল কাজ, খুবই গুরুত্বপূর্ণ। আপনি এটা করে দেন। আমি আপনাকে এটার সম্মানী দিব।" তো বাকি উনি যদি আমার জন্য কাজ করেন, বাকিগুলোর সম্মানী কি আসমান থেকে আসে? মানে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে তো সবকিছু আসে। আমি জাস্ট কথা বললাম যে অন্য জায়গা থেকে যে ওসিলা হিসাবে যারা কাজ করতেছে আরকি, অন্য জায়গায় কেউ দিতেছে না। আমি পে করতেছি। কিন্তু স্পেসিফিকলি আমি এটা কেন মেনশন করলাম? ইট ইস মোস্ট ইম্পোর্টেন্ট। সেম এরকম ভাবে আল্লাহ তাআলা সমস্ত সবকিছুর প্রতিদান দেন।
কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিকলি এটাকে প্রায়োরিটি দিয়েছেন গুরুত্ব বোঝানোর জন্য। তো কথা বলছিলাম যে বৃহস্পতিবার তাইলে আল্লাহ রাসূল কেন রোজা রাখতেন? কারণ হচ্ছে সাপ্তাহিক আমাদের যে সাপ্তাহিক রিপোর্ট আমরা সারা সপ্তাহে কি করছি এটা হচ্ছে বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় থার্সডে। আর বাৎসরিক আমাদের একটা রিপোর্ট পেশ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এটা হচ্ছে শাবান মাসে ক্লোজিং। যেমন মনে করেন আমরা যারা ব্যবসার সাথে জড়িত আছেন বাংলাদেশের বিশেষ করে আমরা জুন ক্লোজিং আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ থাকে। হুম। আবার এখানে যদি আমরা থাকি ওয়েস্টার্নে বিশেষ করে ইউকে তে যারা থাকেন আমাদের বাজেটের আগে অ্যাকাউন্টেন্টদের দেখা যায় ফ্রি কোনো সময়ই নাই। তো সমস্ত রিপোর্ট কার্ড পুঙ্খানুপুঙ্খভাবে যাতে খুব বেশি নির্ভুলভাবে থাকে এটার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ রাসূল বলেন যে আমাদের বাৎসরিক রিপোর্টটা পেশ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাবান মাসে। এজন্য শাবান মাসটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অধিকাংশ মানুষ এটা সম্পর্কে খবর রাখে না। মানুষরা এটা সম্পর্কে বেখবর। তো হাদিসটা কি? যে রজব এবং রমাদানের মাঝখানে একটা মাস আছে যে মাস সম্পর্কে মানুষ বেখবর। অথচ এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে মানুষদের আমলনামা, মানুষের রিপোর্টগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। তো রিপোর্ট পেশ করার আগে কি করে? যেমন মনে করেন যারা বিভিন্ন কোম্পানিতে জব করেন টার্গেট দেয়। হুম। তো আমি টার্গেট দিলাম, এমপ্লয়ি তিনি টার্গেট ফিল আপ করতে হিমশিম খাচ্ছেন। আগে যাই হোক, রিপোর্টের আগে সবাই দেখা যায় আমরা এফোর্ট দিই, ভাই রিপোর্ট পেশ করতে হবে, আগে আমার টার্গেট ফিল আপ করে লই। তো আমরা বাকি জিন্দগি যেভাবেই যেরকম কাটছে, অ্যাটলিস্ট রিপোর্টের সময়টাতে আমরা যাতে আমাদের আমলটাকে ভালো করার চেষ্টা করি, আমার ভালো রিপোর্টগুলো যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করার জন্য আমরা সচেষ্ট হই, সেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রাসূলের মাধ্যমে সতর্ক করেছেন। তো এখানে যে টাইটেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবানটা কেমন ছিল আমরা এখন তাইলে একটু যাই, হাদিসটা দিয়ে কথা শুরু করলাম আরকি। নাসাই শরীফ, নাসাই হচ্ছে হাদিসের প্রখ্যাত যে সকল হাদিস গ্রন্থ আছে, মুয়াত্তা মালিক, তারপর হচ্ছে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ, হুম? এগুলার মধ্য থেকে নাসাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি হাদিসের গ্রন্থ যেটার মধ্যে অনেকগুলো হাদিস সংকলিত হয়েছে। এই যে আমি যে হাদিসটা বললাম উসামা ইবনু যায়েদ, উসামা ইবনু যায়েদ কে তাহলে? উসামা ইবনু যায়েদ হচ্ছেন আল্লাহ রাসূলের পালক নাতি, উনার পালক ছেলের ছেলে। আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবান মাসে যে পরিমাণ সাওম পালন করতে দেখি বছরের অন্য কোনো মাসে সে পরিমাণ সাওম, সাওম মানে রোজা আর কি, এই পরিমাণ ফাস্টিং আমি করতে তো দেখি না, এত বেশি কেন রোজা রাখে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবান মাস রজব এবং রমজানের মধ্যবর্তী এমন একটি মাস যে মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ খবর রাখে না। অথচ এ মাসে আমলনামা সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উত্তোলন করা হয়। তাই আমি পছন্দ করি যে আমার আমলনামা আল্লাহ তাআলার নিকট উত্তোলন করা হবে আমি রোজা পালনরত অবস্থায়। আমি পছন্দ করি আমার রিপোর্ট কার্ডটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা প্রেজেন্ট করবেন, when they are presenting my report to Allah subhanahu wa ta'ala, আমি পছন্দ করি, I would like for myself that I'm fasting during that time. এই ব্যাপারগুলো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার জন্য এখানে একটা মডেল দিয়েছেন। তো এটা শুধুমাত্র আল্লাহ রাসূলের আমলনামা পেশ করা হয় এরকম না, আমাদের সবার। তো এজন্য আমরা আল্লাহ রাসূলের রমাদান কেমন ছিল আমরা জানলাম যে আল্লাহ রাসূল খুব বেশি রোজা রাখতেন রমজানে। কেন রাখতেন? যে এই মাসটাতে রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। তাই আমাদের যাদের সুযোগ আছে আমরাও যাতে এই মাসটাতে বেশি, বেশি রোজা রাখার চেষ্টা করি। আরেকটি হাদিস মনে পড়ল। সম্ভবত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল এত বেশি রোজা রাখতেন, তখন তিনি বললেন যে আমরা মনে করতাম মনে হয় আল্লাহ রাসূল আর কখনো রোজা ভাঙবেনই না। পরে দেখা যেত না আবার একদিন ভাঙছেন। অর্থাৎ লাগাতার আল্লাহ রাসূল রোজা রাখতেন, মাঝে, মাঝে ছাড়তেন। এরকম একটা অবস্থা। আরেকটা হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর সবচেয়ে বেশি রোজা রাখতেন হচ্ছে শাবান মাসে। সবচেয়ে বেশি রোজা তিনি রাখতেন রমজানের পর সবচেয়ে বেশি, এটা ছিল হচ্ছে এই শাবান মাস। তাহলে আল্লাহ রাসূলের শাবানটা কেমন ছিল? একটা হাদিস আমরা জানলাম। আরেকটাতে একটু আ যাই শাবানের গুরুত্ব নিয়ে। এই মাসে একটি রজনীর আলাদা বিশেষ গুরুত্ব রয়েছে। যেটা হচ্ছে শাবানের মধ্য রজনী। এই মাসে তো কেন গুরুত্বপূর্ণ? আগে তো আমরা আগের হাদিসটাতে পেলাম যে এই মাসে আমাদের আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় এবং আল্লাহ রাসূল খুব বেশি রোজা রাখতেন। তখন এই মডেলটা যদি আমরা ফলো করতে হয় তাহলে আমরা কিভাবে ফলো করতে পারি? যে এট লিস্ট আমরা যাতে আল্লাহ রাসূলের সাপ্তাহিক এবং মাসিক সুন্নাহগুলো পালন করতে পারি। সাপ্তাহিক সুন্নাহ কি? রোজার ক্ষেত্রে আল্লাহ রাসূল মানডে এবং থার্সডে এই ২ দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। আমরা যাতে চেষ্টা করি সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখার এট লিস্ট। নাম্বার ২, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে ৩ দিন রোজা রাখতেন। আরবি মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখ। এটাকে বলা হয় হোয়াইট ডেইজ। আইয়ামুল বীদ যেটাকে আরবিতে বলা হয়। এটার গুরুত্ব কি?
আল্লাহ রসুল তো রাখতেন, এটা অনেক গুরুত্ব, রোজার যে সকল গুরুত্ব আছে সেগুলো আমরা জানি। আরেকটা বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে তৈরি করেছেন, আমাদের শরীরের মধ্যে অনেকগুলো জয়েন্ট দিয়েছেন। কি পরিমাণ জয়েন্ট দিয়েছেন! শুধুমাত্র হাড়ের জয়েন্ট না, টেন্ডনের জয়েন্ট বা গুরুত্বপূর্ণ বড় বড় যে জয়েন্ট গুলো আছে এগুলো 300 তো এই জয়েন্ট গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা এগুলোর পক্ষ থেকে সদকা আদায় করিও, সাদাকাহ করিও আল্লাহ তাআলার রাস্তায়। আল্লাহ যে তোমাদেরকে এত কিছু দিয়েছেন, এবং এই প্রত্যেকটা পয়েন্টের পক্ষ থেকে যদি আমার 1 টাকা করে সদকা দেই, তাহলে তো 300 টাকা সদকা হয়ে যায়। তো সবসময় তো আর এই সাধারণ মানুষদের জন্য এরকম করা পসিবল না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা আমল শিখিয়ে দিয়েছেন যে এই আমলটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই সাদাকাহ গুলো আদায় হয়ে যাবে। কিভাবে আদায় হবে আমাদের জয়েন্টগুলোর পক্ষ থেকে সাদাকা? এটা হচ্ছে আরবি মাসের এই 3 দিন রোজা রাখা। কোন 3 দিন? 13, 14 এবং 15 তারিখ আরবি মাসের। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে তৌফিক দান করেন। তো এটা তো পেলাম আমরা হচ্ছে কেন শাবান গুরুত্বপূর্ণ একটা। 2 নম্বর গুরুত্ব হচ্ছে শাবান মাসে একটি রজনী আছে, এটার একটা বিশেষ গুরুত্ব আছে। এটা কোন সময়? আরবি ভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন মানে হচ্ছে রাত, নিসফ মানে হচ্ছে অর্ধেক, শাবান তো মাসের নাম। শাবানের অর্ধেক যখন হয় তখনকার রাত। তো কখনকার রাত? 14তম দিন যাওয়ার পর 15তম যে রাতটা আসে, এই রাতটাকে এখানে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। আমাদের কাছে যেটা বাংলা কমিউনিটিতে শবে বরাত হিসেবে যেটা পরিচিত আর কি। তো শবে বরাত যেটা, এই শবে বরাতটা আরবি পরিভাষা নয়। এটা সব মানে হচ্ছে রাত্রি আর কি। আর বারাআতুন এটা যদি আরবিতে নিয়ে আসা হয়, বারাআতুন শব্দের অর্থ হচ্ছে মুক্ত থাকা। আবার ফার্সিতে নিলে সেটার অন্য মিনিংও হয়। কেউ এটাকে ভাগ্য রজনী বলেন, কেউ এটাকে বরকতময় রজনী অনুবাদ করেন। যাই হোক, তো আরবিতে এটাকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। তো এই শাবানের মধ্য রজনীর একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব? আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু নামে এক সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী। তো এই সাহাবী থেকে একটা হাদিস বর্ণিত, আমরা একটু দেখি। আমি আপনাদের জন্য সহজ করার জন্য আরবি টেক্সটগুলো নিয়ে আসি নাই, শুধুমাত্র বাংলা নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মপ্রকাশ করেন। আত্মপ্রকাশ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তো আর প্রকাশিত অপ্রকাশিত লুকায় আছেন এরকম তো আর না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের মধ্যরাতে তিনি সবার জন্য একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ওই যে আমরা বলি না, যে বাংলাদেশের যুদ্ধ পরবর্তী সময়ে, হ্যাঁ, একটা সাধারণ ক্ষমা ঘোষণার কথা প্রায় সময় শোনা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বছরে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই সাধারণ ক্ষমাটা কখন ঘোষণা করেন? তাবরানী হচ্ছে ওই হাদিস গ্রন্থগুলোর মধ্য থেকে একটা হাদিস গ্রন্থের নাম হচ্ছে তাবরানী। এটার মধ্যে একটা হাদিস পাওয়া যায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের মধ্যরাত্রিতে আত্মপ্রকাশ করে তিনি 2 প্রকার মানুষ ব্যতীত সকলকে তিনি ক্ষমা করে দেন। কয় প্রকার মানুষ? 2 প্রকার। কারা কারা ক্ষমা পায় না? 1 প্রকার মানুষের নাম হচ্ছে মুশরিক, যাদের ইমানে ঠিক নাই, যাদের ইমানের সাথে শিরিক মিশ্রিত আছে। 2 নম্বর হচ্ছে যাদের অন্তরের মধ্যে হিংসা আছে। অর্থাৎ আপনি যদি ইসলামের ফরজ বিধিবিধানগুলো মেনে চলেন, ওয়াজিব বিধিবিধানগুলো মেনে চলেন, ইসলাম প্র্যাকটিস করেন, হ্যাঁ, তাহলে আপনি এই রাত্রির যে সাধারণ ক্ষমা, এই ক্ষমার মধ্যে আপনি অন্তর্ভুক্ত থাকবেন যদি আপনার ইমানের মধ্যে শিরিক না থাকে এবং অন্তরে যদি হিংসা না থাকে। কিন্তু আপনার আমার অন্তরে যদি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, অজানা ভাবে যদি শিরিক থেকে থাকে, অথবা আমার মধ্যে যদি হিংসা থেকে থাকে, তাহলে আমরা ওই রাত্রিতে, আমাদের কাছে যেটা শবে বরাতের রাত্রি হিসেবে পরিচিত আছে, ওই রাত্রিতে যত ইবাদত করি, ইবাদত করতে করতে কপাল ফাটাই ফেলি না কেন, মাথার মধ্যে কালো কর ফালাই দেই, তাহলেও কোনো কাজ হবে না যদি আমার শিরিক মুক্ত ঈমান না থাকে এবং হিংসা মুক্ত অন্তর না থাকে। তো এজন্য শবে বরাত কেন্দ্রিক আমাদের মধ্যে অনেক কন্ট্রোভার্সি চলে, শবে বরাত গুরুত্বপূর্ণ রাত কি রাত না, এগুলা কিছু আছে কিনা। এটার আনসার হচ্ছে শবে বরাত একটা গুরুত্বপূর্ণ, শবে বরাত যেটা, এই পরিভাষাটাকে আমরা একটু চেঞ্জ করে নিয়ে আসি। লাইলাতুন নিসফি মিন শাবান এটাকে বলা হয় আরবিতে আর কি। তো শবে বরাত এটাকে অনেকে আবার বলেন হচ্ছে ভাগ্য রজনী। এটা ভাগ্য রজনী না। ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর, তাকদিরের রাত, রমজানে যেটা। আর শাবানের মধ্য রজনী যেটা, এটা একটা বরকতময় রাত। এই বরকতময় রাত কেন বরকতময়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিন অনেক মানুষকে তিনি ক্ষমা করে দেন, ইমানদার বান্দাদেরকে ক্ষমা করে দেন। কোন ধরনের ইমানদার? যে সকল মানুষদের মধ্যে অন্তরে হিংসা নাই, অন্যের ভালো দেখলে তার কষ্ট হয় না, অন্যের খারাপ দেখলে সে খুশি হয় না। অর্থাৎ জেলাসি বলতে আমরা যেটা বুঝি আর কি, হিংসাটা হচ্ছে একটা মারাত্মক ডিজিজ আমাদের। আর এজন্য আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ, খবরদার তোমরা হিংসা থেকে বেঁচে থাকবে।
হিংসা মানুষকে কিভাবে নষ্ট করে? ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলু আন-নার আল-হাতাব। আগুনের মধ্যে লাকড়ি দিলে কিছুক্ষণ পরে যেরকম লাকড়ি ভস্ম হয়ে যায়, ছাই হয়ে যায়, মানুষের আমলনামাকে মানুষকে হিংসা রকম ভাবে ভস্ম করে দেয়। এজন্য হিংসা থেকে আমরা যাতে নিজেদেরকে বাঁচিয়ে রাখি। হিংসুকদের ঘুম হয় না ঠিকঠাক মতো। কারণ আরেকজন উন্নত হচ্ছে, সে এত কিছু করতে পারতেছে না, কিন্তু সে কষ্টে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন। তাহলে শাবানের গুরুত্বকে ২ নাম্বার গুরুত্ব কি পেলাম? যে এই মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত আছে, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ২ প্রকার মানুষ এই সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত নয়। এক প্রকার মানুষ হচ্ছে যাদের ঈমানে শিরিক আছে, আর ২য় নম্বর প্রকার হচ্ছে ঈমান ঠিক আছে কিন্তু অন্তরে হিংসা আছে। আল্লাহ তাআলা মাফ করুন, আমাদেরকে শিরিক মুক্ত ঈমান এবং হিংসা মুক্ত অন্তর লালন করার তৌফিক দান করুন। আমিন। এখন দেখবেন যে আমরা অনেক সময় অজানাভাবেই নিজেদের মধ্যে একজনকে পছন্দ হয় না, আমরা জেলাস ফিল করি। যখনই মনে হবে যে না আমি ওরকম কিছু, সাথে পড়বেন আস্তাগফিরুল্লাহ, তার ভালো কিছু নিয়ে চিন্তা করবেন। তার জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি তাকে ভালো করো, তাকে আরো উন্নত করো। সাথে ইনস্ট্যান্ট তার জন্য ভালো দোয়া করবেন। এই অভ্যাসটা যদি নিজেদের মধ্যে করা যায়, তাহলে আস্তে আস্তে এই হিংসা অন্তর থেকে চলে যাবে ইনশাআল্লাহ। শাবানের আরেকটা হাদিস, বাইহাকি আরেকটা হাদিসের গ্রন্থ। মুরসাল মানে হচ্ছে হাদিসগুলো আমাদের কাছে যে এসে পৌঁছেছে, এটার একটা পরম্পরা পদ্ধতি আছে। এই পরম্পরা পদ্ধতির একটা পদ্ধতি, এটাকে মুরসাল বলা হয়। আপনাদের জন্য বোঝাটা একটু কঠিন হবে, ইগনোর করেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে সিজদা দিচ্ছিলেন, লম্বা সময় ধরে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে মনে ভাবলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়া থেকে চলে গেলেন কিনা, তিনি ইন্তেকাল করলেন কিনা। এরপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের আঙ্গুল ধরে মানে একটু নাড়া দিলেন, বা একটা চিমটির মতো করে আর কি, এরকম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিছু হয়ে গেল কিনা। তো যখন তিনি এটা করলেন, তখন আল্লাহ রাসূল তার পায়ের আঙ্গুলটা নাড়ালেন। তো আল্লাহ রাসূল যখন তার পায়ের আঙ্গুল নাড়ালেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝলেন যে না, আল্লাহ রাসূল জীবিত আছেন। তো নামাজ শেষ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, আয়েশাকে আল্লাহ রাসূল আদর করে হুমায়রাও ডাকতেন, হে হুমায়রা, এই রাত হচ্ছে শাবানের মধ্য রজনী। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন, এবং যারা আল্লাহ তাআলার অনুগ্রহ কামনা করে তাদের প্রতি অনুগ্রহ করেন। তো এই যে হাদিস যেটা, এই হাদিসটা খুব বেশি অথেন্টিক এরকম নয়, তবে আগের হাদিসের সাপোর্টে এই হাদিসটা ব্যবহার করা যায় আর কি। যে এই রাতটা বরকতময়, আল্লাহ তাআলা এই রাতে মানুষদেরকে ক্ষমা করে দেন। তো এই ক্ষমা করে দেন হিসেবে আমরা ওই রাত্রিতে এমনিতে ঘরে বসে আমি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করতে পারি। এশার নামাজটা জামাতে পড়বো, ফজরের নামাজটা জামাতে পড়বো পুরুষ হলে। মহিলা হলে ফজর নামাজ, এশার নামাজ যথাযথভাবে পড়বো, যাতে কদা কোনোভাবেই না হয়। এবং রাত্রিতে তাহাজ্জুদ পড়তে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব, কিছু দান সাদাকা করতে পারি। কিন্তু এর বাইরে আমরা দল বেঁধে মসজিদে যাওয়া, সিন্নির আয়োজন করা, এটাকে ভাগ্য রজনী মনে করা, এগুলা কিন্তু ইসলামে সঠিক নয়। আমরা এগুলা থেকে যাতে দূরে থাকি। এরপরে শাবানের আমরা গুরুত্ব নিয়ে তো কিছু বিষয় জানলাম। এখন করণীয় আমরা কি করতে পারি, কি করা উচিত, আমরা একটু এ ব্যাপারে একটু কথা বলি। প্রথম করণীয় হচ্ছে শাবান মাসের প্রথম সময়ে চাঁদ দেখা। এটা আমরা অতিক্রম করে ফেলছি, এখন এটা বলে লাভ নাই, জাস্ট ইনফরমেশন দিয়ে রাখা। এটা শুধুমাত্র শাবান মাসের নয়, প্রত্যেকটা আরবি মাসের চাঁদ দেখার জন্য চেষ্টা করা, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। এবং কিছু মানুষ যাতে চাঁদ দেখে, এটা হচ্ছে ফরজে কিফায়া বলে আর কি। যে কিছু মানুষকে চাঁদ দেখতেই হবে, কারণ আমাদের হিজরি যে মান্থগুলো আছে, আরবি মাস, এগুলো কিন্তু নির্ভর করে হচ্ছে চাঁদের উপর। এই জন্য চাঁদ উঠতেছে কি উঠতেছে না, এটার সাথে কিন্তু আমাদের অনেক আমলের সম্পর্ক আছে। তাই কিছু মানুষ চাঁদ দেখা লাগবে, এটা হচ্ছে ফরজে কিফায়া। আমরা আসলে সর্বশেষ কবে চাঁদ দেখছে যদি জিজ্ঞেস করি, যে কবে সর্বশেষ চাঁদ দেখার জন্য বের হয়েছেন প্রত্যেক কোনো মাসের শুরুতে, তাহলে দেখা যাবে এখানে ১-২ জন থাকলে থাকতেও পারেন, অথবা না থাকারও সম্ভাবনা আছে। সর্বশেষ মানে দেখা যাবে যে ওই রমজান বা ঈদের সময় আমরা চাঁদ দেখার জন্য বের হয়েছি। তো এই চাঁদ দেখাটা শুধুমাত্র রমজান এবং ঈদের জন্য না, বরং আমরা অন্যান্য সময়ও আরবি মাসের চাঁদ দেখাটা এটা গুরুত্বপূর্ণ ইবাদত। কিছুর ক্ষেত্রে তো ফরজে কিফায়া, আর কিছু মানুষ দেখে ফেলে সবার পক্ষ থেকে আদায় হবে, কিন্তু সবার জন্য ইন্ডিভিজুয়ালি হচ্ছে এটা সুন্নাহ, আল্লাহ রাসূলটা দেখতেন। আর চাঁদ দেখার পর একটা দোয়া পাঠ করা, এবং এই দোয়াটা কি? এই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিল্লাহু, আপনি যে চাঁদটা উঠাইছেন, এই চাঁদটাকে আমাদের জন্য বিল আমন, নিরাপত্তার চাঁদ করা, এই সময় যাতে কোনো সমস্যা না হয়, ওয়াল ঈমান, ঈমানের সাথে, ঈমান, আমরা যাতে এই সময়টাতে ঈমানের উপর থাকি, ওয়াস সালামা, আমরা সেফ যাতে থাকি, ওয়াল ইসলাম, ইসলামের উপর যাতে আমরা থাকতে পারি, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমার এবং তোমার রব হচ্ছেন আল্লাহ তাআলা। ওকে, তো এই দোয়াটা যাতে আমরা
করতে পারি। হিলাল রুশদিন ওয়া খাইরিন। হিলাল মানে হচ্ছে নতুন চাঁদকে আরবিতে বলা হয় হিলাল, নিউবর্ন মুন যেটা থাকে আর কি। রুশদ সঠিক পথের প্রদর্শন করা, ভালো পথে নিয়ে যাওয়াকে রুশদ বলা হয়। খায়রুন মানে হচ্ছে কল্যাণের পথ। খায়রুন মানে হচ্ছে কল্যাণের পথ, রুশদুন মানে হচ্ছে ভালো ভালো দিক, ভালো রাস্তা, এই টাইপের। তাহলে শাবান মাসের প্রথম করণীয় হচ্ছে যে আমরা চাঁদ দেখা, শুধুমাত্র শাবান না, যে কোনো মাসের আমরা চাঁদ দেখার চেষ্টা করে এই দোয়াটা আমরা পাঠ করব। যাদের মুখস্থ আছে মাশাআল্লাহ, যাদের মুখস্থ নাই এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, সুযোগে মুখস্থ করে ফেললেন। আল্লাহুম্মা ইহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদিন ওয়া খাইরিন। এরপরে 2 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করুন আবার শাবান পেয়েছেন বলে। আমাদের মধ্যে গত বছর এই সময়টাতে কত ভাই বোনেরা ছিলেন, অথচ এই ভাই বোনগুলো আমাদের মধ্য থেকে তারা দুনিয়া থেকে চলে গেছে। এই চলে যাওয়ার সারিতে তো আমরাও থাকতে পারতাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে আরো কিছু সময় রাখছেন, আরো কিছু ভালো কাজ আমাদেরকে করার সুযোগ দিচ্ছেন যে করো, আমি তোমাকে সুযোগ দিচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করা, আল্লাহ আপনি আমাদেরকে আবার এত পরিমাণ সময় আমাদেরকে আপনি বাঁচিয়ে রেখেছেন, আমরা এই পরিমাণ সময় পর্যন্ত আসি, এজন্য আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি। এবং শুকরিয়াটা শুধুমাত্র এটার জন্য নয়, সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। কেন শুকরিয়া আদায়? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি বাড়ায় দিব। কি পরিমাণ শুকরিয়া আদায় করা? কেন? কি পরিমাণ নিয়ামত? ওই যে প্রায় সময় আমি আপনাদেরকে আয়াতটা শোনাই। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। সূরা কাহফের শেষ দিকের আয়াত। হে নবী আপনি বলে দিন, এই পৃথিবীর মধ্যে যত পানিও আছে সবগুলোকে যদি কালিতে রূপান্তর করা হয়, গাছপালা তরুলতা যা কিছু আছে সবগুলোকে যদি কলমে রূপান্তর করা হয়, করার পর আমার নিয়ামত লেখা শুরু করা হলো, আমার নিয়ামত আল্লাহর নিয়ামত লেখা শুরু করা হলো, এই পৃথিবীর সকল রূপান্তরিত কালি পানি থেকে এই সমস্ত সবকিছু শেষ হয়ে যাবে, তরুলতা গাছপালা সব শেষ হয়ে যাবে, কিন্তু আমি বান্দাকে যে পরিমাণ নিয়ামত দিয়েছি এটা বর্ণনা করে শেষ করা যাবে না। কি পরিমাণ নিয়ামত এক্সাম্পল হিসেবে আপনাদেরকে আরেকদিন জিজ্ঞেস করেছিলাম, আবারও বলি, আজকে হয়তো অনেকেই নতুন আছেন। আমি আপনাকে বললাম আপনাকে আমি 20 লাখ টাকা দিব, 20 লাখ টাকা দিলাম আপনাকে 20 লাখ টাকা দেওয়ার পর আপনি আমাকে কি বলবেন? জাযাকাল্লাহ, আল্লাহ আপনার ভালো করুক, ধন্যবাদ, থ্যাংক ইউ, এগুলোই। আমার প্রতি আপনি একটু শ্রদ্ধা প্রদর্শন করবেন সবসময়, যখনই আমাকে দেখবেন এই কথা মনে হবে যে না এই লোক আমার অনেক বড় একটা উপকার করছে। 20 লাখ টাকা একটা গুড অ্যামাউন্ট, রাইট? আপনি জীবনে কিছু করতে পারবেন এই টাকাটা দিয়ে। তো 20 লাখ টাকা দিলাম, এটার জন্য আপনি গদগদ। আমি আপনাকে বললাম ঠিক আছে আমি আপনাকে 20 লাখ টাকা দিচ্ছি, এটার এগেইনস্টে আপনার একটা চুক আমাকে দিয়ে দিতে হবে। আছেন কেউ দিবেন আমারে 20 লাখ টাকা নিবেন আমার কাছ থেকে, আপনার চুক দিয়ে দিবেন? আমরা কেউ রাজি হব না। টাকার পরিমাণ বাড়ায় দিলাম যে 50 লাখ টাকা দেওয়া হবে, আমাকে চোখ দিয়ে দিবেন? কেউ দিবেন না। আপনার হাত 2টা দিয়ে দেন, কেউ দিবেন না। পা 2টা দিয়ে দেন, কেউ দিব না। হাড়টা দিয়ে দেন, দিব না। লাঞ্চটা দিয়ে দেন, দিব না। লিভার দিয়ে দেন, দিবেন না। আপনার ফুড পাইপটা দিয়ে দেন, ইসোফেগাস যেটা আছে, দিবেন না। স্টমাকটা দিয়ে দেন, দিবেন না। ইন্টেস্টাইনের একটা অংশ দিয়ে দেন, ইন্টেস্টাইনটা দিয়ে দেন আমাকে। ডিউডেনামের পার্ট যেটা আছে, দিবেন না। কিডনি, দিবেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত সবকিছু আমাদেরকে ফ্রি দিয়েছেন। বাকি সমস্ত কিছু বাদ দিই, আমার শরীরের মধ্যে যে অর্গানগুলো আছে, আমার একেকটা অর্গান আমার হিসাবে আমি আমি এগুলার চেয়েও বেশি এক্সপেন্সিভ। তো বাকি সমস্ত সবকিছুর হিসাব পরে যাই, শুধুমাত্র আমি যদি আমার বডির দিকে তাকাই, তাহলেই তো অনুভব করার কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আমার কি পরিমাণ আদায় করা দরকার। অথচ এই সমস্ত সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফ্রি দিয়েছেন, ফ্রি অফ কস্ট। অক্সিজেনকে নিয়ে আমরা অনেক সময় কথা বলি। এই যে কোভিড এর সময় মানুষ কি পরিমাণ ক্রাইসিস করেছে অক্সিজেনের জন্য। হসপিটালের বেডে যে সকল রোগীরা থাকে, ঘন্টায় তাকে 300-400 টাকা গুনতে হয়। এই যে আমি আল্লাহর পৃথিবীতে এত পরিমাণ নিঃশ্বাস নিলাম, প্রত্যেকটা নিঃশ্বাস যখন নিচ্ছি, অনেক সময় দেখা যায় অনেক নিঃশ্বাস দিয়ে আমি হারাম কিছু করতেছি, আমি হারাম কিছু করছি, তো আল্লাহ তাআলা আমার নিঃশ্বাস বন্ধ করেন নাই। এত পরিমাণ ফ্রি নিঃশ্বাস নিয়ে আমি আল্লাহর জন্য আসলে কি করলাম তাহলে? যাই হোক, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। আমরা আবার শাবানের করণীয়তে ফিরে আসি যে আমরা প্রথম কাজ হচ্ছে যে কোনো আরবি মাসের চাঁদ দেখা, দোয়া পড়া,
2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও শাবান পর্যন্ত পৌঁছিয়েছেন। শাবান পর্যন্ত পৌঁছা মানে হচ্ছে আমরা রমজানের দোরগোড়ায় পৌঁছে গেছি। এখান থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ শাবান পর্যন্ত পৌঁছাইছেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। ও আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন বা রমজান আমাদের কাছে পৌঁছে দেন। এই দোয়াটা আমরা করবো ইনশাআল্লাহ। হাদিসে পাওয়া যায়। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। সবাই বলি আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। হে আল্লাহ রমজান বাল্লিগনা আমাদেরকে পৌঁছে দিন রমাদান। রমাদানকে আমাদের কাছে পৌঁছে দিন বা আমাদেরকে রমজানে পৌঁছে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে তৌফিক দান করেন। এরপরে রমজানের করণীয় হচ্ছে এ মাসে যত বেশি সম্ভব রোজা রাখা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। তাই আমাদের প্রিয় নবীর সাপ্তাহিক সুন্নাহ প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখা অথবা আরবি মাসের যে সুন্নাহগুলো আছে 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখার চেষ্টা করা। এটার ব্যাপারে তো কথা আমি আগে বলছি, এজন্য এটাতে আর না বাড়াই। 3 নাম্বার হচ্ছে শাবান মাসের মধ্য রজনী, যেটা অর্থাৎ শবে বরাত। শবে বরাতের রাতে একাকী আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা যেতে পারে। কিয়ামুল লাইল মানে যে তাহাজ্জুদের নামাজ আর কি, রাত্রের নামাজ যেটা, কিয়ামুল লাইলটা করা যেতে পারে। এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা। তোমার কাজ হচ্ছে রাত্রে তুমি আল্লাহ তাআলার কাছে কিয়াম করবে। কিয়াম করা মানে কি? দাঁড়াবে। দাঁড়াবে, লাইলা রাত, ইল্লা কালিলা পুরা রাত দরকার নাই, অল্প। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, একটা সময়ের অর্ধেক রাত অথবা তার চেয়ে আরো কমায়া একটা সময় যাতে তুমি আমার কাছে দাঁড়াতে পারো, আমার জন্য দাঁড়াতে পারো। দেখেন আমরা লাইফে অনেকেই অনেক ধরনের সমস্যা ফেস করি। তো অনেকেই বলি যে আমার দোয়া তো কবুল হচ্ছে না। দেখেন, দোয়া কবুল হওয়ার কয়েকটা ভালো স্পেশাল টাইম আছে। তার মধ্যে একটা হচ্ছে এই তাহাজ্জুদের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ডেকে ডেকে বলেন, এই আলা আমি মুস্তাগফির, আছো কেউ ক্ষমা প্রার্থনা করবে? ফাগফির আলাহ, ডাকো আমি ক্ষমা করে দিব। আমরা যেরকম দেখা গেল একজন মানুষ কিছু হাদিয়া দিতেছে, উপহার দিতে 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 আরো বলছে, ভাই আর কেউ আছেন পান নাই? কেউ আছেন পান নাই? তার মানে হচ্ছে আমার স্টক পর্যাপ্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার শেষের, এটার তো কোনো শেষ নাই, সীমাহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টাতে আমাদেরকে দেখে বলেন, আছো কেউ? আছো তোমরা কেউ আসো? ক্ষমা চাও, ক্ষমা দিব, ক্ষমা করে দিব। তোমাদের কোনো প্রয়োজন আছে? অসুস্থ বলো, সুস্থতা দিব। টাকার সমস্যা বলো, সমাধান করে দিব। ঋণের সমস্যা আছো বলো, সমাধান করে দিব। তো এটা যাতে আমরা করতে পারি ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আরেকটি হাদিসে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রস্তুতি রমাদান মাস থেকে শুরু না, শাবান থেকেই শুরু করতেন। রমাদানের প্রস্তুতি রমাদান মাস কবে থেকে শুরু হচ্ছে তা নির্ধারণের জন্য শাবানের মাসটা গণনা করতে বলেছেন। এর মানে কি? এর মানে হচ্ছে তিনি প্রত্যেক শাবানের তারিখটা যাতে আমরা সবাই জানি। যেমন আজকে শাবানের কয় তারিখ আমি যদি জিজ্ঞেস করি, তাহলে অনেকেই গিয়ে দেখবে যে গুগল খুঁজতেছে। তো যদি আপনি নিজ থেকে জেনে থাকেন আজকে শাবানের কত তারিখ, সেটা তো খুব ভালো। আর যদি না জেনে থাকেন, তাহলে আমরা যাতে এটা নিজেদের থেকে জানতে পারি যে আজকে আসলে কত তারিখ। দেখেন, হিজরি ক্যালেন্ডারটা হচ্ছে ইসলামিক ক্যালেন্ডার। এটা আমাদের জন্য জানাটা ফরজি কিফায়া। আর সবার জন্য আমরা সবাই যাতে এটার ব্যাপারে কনসার্ন থাকি, এটা হচ্ছে সুন্নাহ। এই জন্য এটলিস্ট আমরা যাতে এটার ব্যাপারে কনসার্ন থাকি। তো আজকে শাবানের কত তারিখ আপনি যদি না জানেন, আমি বললে আপনি হয়তো ভুলে যাবেন, আবার খুঁজে বের করবেন আজকে কত তারিখ। ঠিক আছে? আর যদি আপনি না জানেন, আমি শেষে জানাই দিব ইনশাআল্লাহ। তো আল্লাহ রসুল গণনা করতেন শাবানের তারিখগুলো। তো এখান থেকে আমরাও যাতে শাবানের তারিখটা যে কত তারিখ এটা যাতে আমরা জানি। আজকে শাবানের 8 তারিখ, এটা যাতে আমরা জানি। এরপর হচ্ছে পঞ্চম করণীয়, যে রমাদানে বেশি বেশি যাতে ইবাদত করতে পারি, এজন্য রমজানের যে সকল কাজগুলো আছে আমরা এই কাজগুলো এই মাসে একটু বেশি বেশি করে আমরা যাতে রমজানে একটু ফ্রি টাইমটা বাড়ায় রাখতে পারি, যাতে একটু বেশি কোরআন তেলাওয়াত করা যায়, একটু বেশি যাতে চ্যারিটি করা যায়, একটু বেশি যাতে জিকির আজকার করা যায়। এই বিষয়গুলো যাতে আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিকটা দান করেন। এবার আমরা কথা বলবো হচ্ছে কি কাজগুলো শাবান মাসে আমরা করব না। দেখেন, যে সকল জাস্টিফাইড খারাপ কাজ আছে আল্লাহ তাআলা যে ব্যাপারে বলেছেন, এগুলো তো আমরা কখনোই করব না ফরএভার। কিন্তু টাইম রিলেটেড কিছু বিষয় আমরা ইসলামের নামে মনে করি এগুলো হচ্ছে ইসলামের অংশ, ওইগুলা ইসলাম মনে করে করা শুরু করি, কিন্তু এগুলা ইসলাম না, ওই ব্যাপারে আমরা ফোকাস দিব। বাকি যত খারাপ, তার মানে এটা না যে এখানে যে বিষয়গুলো আমি মেনশন করবো এর বাইরে যে খারাপ কাজগুলো আছে এগুলো করা যাবে না। খারাপ কাজ যেগুলো, এগুলো তো কখনোই করা যাবে না। কিন্তু এই শাবান রিলেটেড মানুষ কিছু ভুল কাজ করে ইসলাম মনে করে, এই বিষয়গুলো আমরা করবো না ইনশাআল্লাহ। প্রথম কাজ, কোরআন সুন্নাহ দ্বারা যে সকল কাজ সাব্যস্ত নয় এমন কোনো কাজ আমরা কখনো করব না। আমরা
কোন ইসলামের কোনো কিছু করতে হলে আগে দেখতে হবে এটা কোরআন সুন্নাহ এ ব্যাপারে কি বলছে। আপনি বলবেন ধুর মিয়া ভালো কাজ করতেছি, এখানে কোরআন সুন্নাহ খুঁজতে যাবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিন্না, আমাদের পর আমাদের যে বিষয় দ্বীনে কেউ যদি, আমাদের মানে আল্লাহ এবং তার রাসূলের পর দ্বীনে কেউ যদি নতুন কোনো কিছু আবিষ্কার করে, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত। এটাকে আল্লাহ রাসূল বলেছেন বিদআহ, নব আবিষ্কার। এবং এই নব আবিষ্কার প্রত্যেকটা জিনিস হচ্ছে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক নব আবিষ্কার হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং সকল পথভ্রষ্টতার জায়গা হচ্ছে জাহান্নাম। এজন্য এই বেদাত আরেকটা জিনিস, নব আবিষ্কৃত বিষয়, আমরা অনেক মনে করি এটা হচ্ছে সওয়াবের কাজ। সওয়াব তো হইতেছে না, আপনার আমল বিনষ্ট হচ্ছে। এবং যারা বেদাতের সাথে জড়িয়ে পড়েন, একটা ভয়ঙ্কর কথা হচ্ছে তাদের তওবা নসিব হয় না। কেন তওবা নসিব হয় না জানেন? কারণ হচ্ছে সে মনে করে আমি তো ভালো কাজ করতেছি। সে মনে করে, যেমন মনে করেন একজন মানুষ, সে কবর পূজা করে, কবরে যায়, কবরে সিজদা দেয়, তার পীর সাহেব এরকম কিছু মনে করে। তো এই জিনিসগুলো যদি মানুষজন করে, সে যদি মনে করে আমি তো ভালো কাজ করতেছি, তাহলে সে ব্যক্তি মনে করবে যে আমি তওবা করবো না, আমি তো ভালো কাজ করতেছি। তো মূলত এটা হচ্ছে ভালো কাজ নয়, বরং সে এটা গুনাহের কাজ করতেছে। তো এজন্য আমরা এমন কোনো কাজ করতে যাব না ইসলামের নাম ধরে যেটা কোরআন এবং হাদিসে নাই। ইসলামের নাম ধরে আমি কোরআন এবং হাদিসে আমি, তার মানে এটা না যে মনে করেন আপনি এখন বলবেন তাহলে এই যে জুমে আমরা এখন 171 জন ভাই বোনেরা এখন আমার কথা শুনতেছেন, এটা জুম কি আল্লাহ রাসূলের যুগে ছিল? দেন এটাকে আমরা ইবাদত হিসেবে জুম ব্যবহার করতেছি না, এটা একটা টেকনোলজি আমরা ইউজ করতেছি। হ্যাঁ, আমরা দ্বীনের কথাবার্তা বলতেছি, আপনারা শুনতেছেন, আমি বলতেছি, এটার জন্য আমরা সওয়াব পাবো। কিন্তু এই পদ্ধতিটাকে আমরা, এটাকে আলাদা কোনো পদ্ধতি নাম দিতেছি না। এটা হচ্ছে সুন্নাহ নফল এরকম কিছু বলতেছি না। আপনি আল্লাহ রাসূল যা কিছু করে যান নাই, সাহাবায়ে কেরামগণ যেগুলা করেন নাই, এরকম কোনো কিছুকে আমি যদি দ্বীনের কোনো নফল, ফরজ, ওয়াজিব, সুন্নত এরকম ভাবে মনে করি, তাহলেই এটা হচ্ছে বিদআত, নব আবিষ্কার। এবং আমি যখন এটা করতেছি, তখন আমি আল্লাহ রাসূলের চেয়ে বেশি পণ্ডিত হয়ে গেছি মনে হইতেছে আরকি। যে এটা আল্লাহ রাসূল বুঝেন নাই, এজন্য আমাদেরকে বলেন নাই, আমরা এটা বুঝতেছি এজন্য আমরা করতেছি। নাউজুবিল্লাহ। অথচ আমাদের শরীয়তটা অপরিপূর্ণ নয়, পরিপূর্ণ। আল্লাহ তাআলা কোরআন কারীমে কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, তোমাদের উপর নিয়ামতি, আমার অনুগ্রহগুলোও পরিপূর্ণ করছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলাম তোমাদের জন্য ধর্ম হিসেবে আমি এটার উপর সন্তুষ্ট হয়েছি। তখন আল্লাহ তাআলা বলছেন তোমাদের দ্বীন পরিপূর্ণ। এখন আমি আইসা বললাম না আমি এটা করি, তার মানে তো মনে হয়েছে যে না, একটা কমতি ছিল, আমি এসে নিচে এটাকে সংযোজন করতেছি। আস্তাগফিরুল্লাহ, এরকম যাতে না হয়। তো কোরআন সুন্নাহ দ্বারা যে সকল কাজ সাব্যস্ত নয়, এমন কোনো কাজ আমরা করব না, কারণ করলে বেদাত হবে, সওয়াবের পরিবর্তে উল্টা গুনাহ হবে। ২ নাম্বার, শাবানে এমন কোনো কাজ শুরু করব না যেটা আমাকে রমজানে ব্যস্ত রাখবে, বঞ্চিত করবে ইবাদত থেকে। ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত আছি, হ্যাঁ, বিশেষ করে আমি এমন কোনো বা নিজের কাজই করি, এমন কোনো প্রজেক্ট আমি করতে যাব না শাবানে, যে কাজটা করতে গিয়ে আমি রমজানে ব্যস্ত হইছি, এমন ব্যস্ত এখন আমার ইবাদত করার সময় নাই, আমি ইবাদত করার সময় পাইতেছি না। এরকম যাতে কখনোই কোনো সময় যাতে না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিকটা দান করেন, আমরা যাতে এ সকল ব্যাপারে সতর্ক থাকি। ৩ নাম্বার, হিংসাকে বর্জন করব, কারণ হিংসা বর্জন না করলে আল্লাহর ক্ষমা পাবো না। ওই যে আপনার শবে বরাতের হাদিস যেটা আমরা পড়লাম, যে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করবেন ২ প্রকার মানুষ ব্যতীত। এক প্রকার যাদের ঈমানের সমস্যা আছে, ২ নাম্বার হচ্ছে যাদের অন্তরে হিংসা আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ মধ্যরাতে, শাবানের মধ্যরাতে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তার সকল সৃষ্টিকে তিনি ক্ষমা করে দেন। এরপর হচ্ছে শবে বরাত সংশ্লিষ্ট বেশ কিছু কাজ আমাদের সমাজে প্রচলিত আছে। যেমন ওই রাতে সবাই মসজিদে একত্রিত হয়ে ইবাদত করা, হালুয়া রুটি বা অন্য কোনো সিন্নি আয়োজন করা, আলোকসজ্জা করা, আতশবাজি বা পটকা ফুটানো, স্পেশালি ওই রাতে কবর জিয়ারত করা, মোমবাতি জ্বালানো, হ্যাঁ? এটাকে কেন্দ্র করে দোয়া মাহফিলের আয়োজন ইত্যাদি করা, বা মনে করেন ইমাম সাহেবকে খাওয়ানো, এমনিতে আপনি একজন মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, কোনো সমস্যা নাই। কিন্তু শবে বরাত কেন্দ্রিক আসলে ইমাম সাহেবের শিডিউল খালি থাকে না। যে দাওয়াত খাইতে, খাইতে শেষ। মুয়াজ্জিন সাহেবের শিডিউল খালি থাকে না। এক রাত্রিতে মোটামুটি অনেক ঘরে খাইতে হয়। হুম? এগুলা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি। সালফে সালেহিন মানে সাহাবায়ে কেরামের পরবর্তী যুগে যে সকল ইসলামিক স্কলার্স যারা ছিলেন, তারা কেউ করেন নাই। এগুলো করা হচ্ছে ইবাদতের মধ্যে নতুন সংযোজন। আর ইবাদতে নতুন সংযোজন মানেই হচ্ছে বেদাত, বেদাতের স্থান হচ্ছে জাহান্নাম। দেখেন, শবে বরাত কেন্দ্রিক জানানোর উদ্দেশ্যে দোয়া মাহফিল আয়োজন করলে করা যেতে পারত। কিন্তু এখন এটা করা কেন উচিত নয়? কারণ হচ্ছে এটাকে আমরা একটা রুসুম নাম দিয়ে দিছি। মাঝে মধ্যে করছি, কোনো সমস্যা নাই। কিন্তু শবে বরাতের এই কাজগুলো যেগুলো আছে, মসজিদে একত্রিত হয়ে ইবাদত করা, আপনি বাসায় করতে পারেন। আপনার বাসায় ওরকম স্পেস নাই, মসজিদে
আইসা আপনি ইবাদত করতেছেন, করতে পারেন। কিন্তু এটাকে আমরা যাতে রুসুম না বানাই যে না আমার ইবাদত মসজিদে করতেই হবে শবে বরাতের জন্য, এটা যাতে না হয়। এরপরে হচ্ছে যে হালুয়া রুটি বা সিন্নি সালাতের আয়োজন বা এগুলা যে বিতরণের একটা কালচার আমরা তৈরি করছি, এই সকল বিষয় এগুলো কিন্তু ইবাদতের নামে আমি নতুন কাজ করতেছি, বেদাত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে এগুলা থেকে হেফাজত করেন।